আরে টিঙ্গি 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 টিঙ্গি। দেখ পুতুল দেখ, এই দেখ, এই দেখ, মা পুতুল, মেয়ে পুতুল, আর আমি রাক্ষসী পুতুল। দেখ আমার কালো ছায়া কেমন তোদের ওপরে পড়েছে। কি রে পুতুল, ভয় পেলি? এই দেখ পুতুলের কোল থেকে আর একটা পুতুল কিরম কেড়ে নিলাম। ও ঠিক এমনি করেই তোর কোল থেকে তোর এই মিষ্টি সোনামণিকে আমি কেড়ে নেবো। তুই কিচ্ছু করতে পারবি না। তোর জীবনটা আমি ভেঙে চুরে শেষ করে দেবো, তছনছ করে দেবো। তুই শিবানীর সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস না? দেখ আমি কি করি। না তুই মরবি না তুই বাঁচবি, জিন্দগি ভর তুই চড়ে পড়ে শেষ হয়ে যাবি। কি দুঃস্বপ্ন থাকে সেটা তো বলো, কি হয়েছে বলো আমাকে। মিষ্টি, মিষ্টি কোথায়? মিষ্টি, মিষ্টি, এই তো মিষ্টি, এই তো ঘুমাচ্ছে মিষ্টি, ঠিক আছে? শোনা মিষ্টি, এই তো দাও কেন জল খাও। এবার বলো তো কি দুঃস্বপ্ন দেখেছো? জানো তো আমি না দেখলাম কেউ মিষ্টিকে চুরি করে নিয়ে গেল। কেউ মানে কি? স্বপ্নের কারণ মুখ দেখেছো? শিবানী একদম আমার পিছনেই দাঁড়িয়েছিল। আমি যে এটা ঘুরলাম দেখলাম শিবানী আর নেই ওখানে, সাথে সাথে মেয়েটাও দেখে দোল্লায় নেই। ভয় করছে। আমার একদম ভালো লাগছে না। পুতুল পুতুল একটু শান্ত হও, কেউ আসেনি আর আমাদের মেয়ে কিচ্ছু হয়নি। আমি বুঝতে পারছি এগুলো কেন হচ্ছে। কেন হচ্ছে বলো তো? কারণ তুমি শিবানীকে নিয়ে ভয়ে আছো। তুমি সবসময় এটাই ভাবছো যে শিবানী তোমার আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে, আমাদের পরিবারের ক্ষতি করতে চাইবে। শিবানী তোমার সঙ্গে যা যা করেছে তার ট্রমা থেকে এই ভাবনাগুলো আসছে। তুমি ভুলবার স্বপ্ন দেখছো পুতুল। তোমাকে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে কিন্তু তোমার শরীর আর মনের উপর খুব খারাপ প্রভাব পড়বে।